সবকিছুর মধ্যেও না আমার জীবনে একটা বড় প্রাপ্তি ঘটেছে। তুমি নিজের অজান্তেই আমাকে আমার জীবনের সব থেকে বড় গিফটটা দিয়েছো। এটার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শুভ আমাকে এখানে এনেছে ঠিকই, কিন্তু আমি তোমার উপর কোনো দাবি করব না সুমিত। তুমি নিজের মতো থাকো, আমি তোমার লাইফে কোনোভাবে ইন্টারফেয়ার করব না। আমার সন্তান হয়ে গেলে না আমি এ বাড়ি থেকে নিঃশব্দে চলে যাব। শুধু এই কয়েকটা দিন আমাকে একটু সহ্য করে নাও। আমি চেষ্টা করব যাতে অকারণে তোমার সামনে আমায় না আসতে হয়। এই কয়েকটা দিন সবাই প্লিজ। আপনারা আমার 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 নাতনিকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, খাবেন কিন্তু সবাই ঠিক করে। হ্যাঁ, আসুন 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 প্লিজ। অ্যাকচুয়ালি এই ব্যাচটা শেষ হয়ে গেলেই আপনাদেরকে বসা জায়গা করে দিচ্ছি। পাঁচ মিনিটের মধ্যে আপনাদের সবার বসা জায়গা করে দিচ্ছি। না না, আমরা পরে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে সাবধানে, কিন্তু ওখানে আরো দুটো গামলা আছে, ঠিক করে রাখবি টেবিলটা। রাখ সাবধানে, গরম আছে দেখে নে। উফ, কি যে করিস, একটা কাজ ঠিক করে করতে। সাবধান। মা, তখন থেকে ইনস্ট্রাকশন দিতেছ, একটু হেল্প তো করতে পারো। আমি কি কাজ করতে জানিস? এই যে ইনস্ট্রাকশন দিচ্ছি না, এটাই সবচেয়ে বড় কাজ। দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ, কাজ করিস, রান্নাঘরে কাজটা করিস, জানিস কি করতে হয়। আমি কি করলাম বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে যায়। তোমরা বেশি কথা বলো। এটা ধরো মেজমা, ধরো এটা। একটু খিচুড়ি খাবে? হ্যাঁ, এইটাই তো আমি বলছি। আমি টেস্ট না করে কি করে হবে? হ্যাঁ, দিদি ভাই, হ্যাঁ বাইরে অনেকেই চলে এসেছেন, খাবারগুলো নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান, সব একদম তৈরি আছে, নিয়ে যান। সাবধানে, ভারী কিন্তু। গরমও আছে কিন্তু, দেখি। হ্যাঁ, সাবধানে, আস্তে আস্তে। এই শুভলক্ষ্মী, যাও না, একটু রেস্ট নাও না। সারাদিন ধরে তো কাজ করেই চলেছো, নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো। একটুও টায়ার্ড হয়নি গো, বরং আমার ভাবলেই কি ভালো লাগছে যে এতগুলো মানুষের জন্য রান্না করলাম, তারা পেট ভরে তৃপ্তি করে খাবে। এবার শুধু একটাই প্রার্থনা আমার, সবটা যেন ভালোয় ভালোয় মিটে যায়, ব্যাস, তাহলেই নিশ্চিন্ত। এই দা ভাই এদিকে আয়। বলছি, দরিদ্র নারায়ণ সেবার জন্য সিট তো লিমিটেড ছিল, খাবারও লিমিটেড, এত লোক এলো কোত্থেকে? আমিও বুঝতে পারছি না রে, কি করবো বলতো। বলতে হয় যা খাওয়ার আছে শুধুমাত্র এই ব্যাচের লোকজনদেরই হবে, বাকি লোক খাওয়ার কোথায়? তাহলে হবে। আচ্ছা ঠিক আছে তোরা টেনশন করিস না, আমি একবার গিয়ে শুভর সঙ্গে কথা বলে আসছি, কিছু একটা ব্যবস্থা করছি, তোরা টেনশন করিস না। প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আবার কি হলো? আরে নারায়ণ সেবা হওয়ার কথা, এটা তো এত লোকে জানার কথা নয়, কিন্তু অনেক লোকে চলে এসেছে, এবার সবাই খাবার পাচ্ছে না। মানে এত লোক চলে এলো কি করে? হ্যাঁ, গামলা ভর্তি নেচকি করে খাবার পাঠানো হলো, তাও খুব করছে। তুই বলে দে হবে না, খিচুড়ি হবে না, বলে দে। না না মেজমা,
ওরমভাবে বলা যায় না। আমরা হয়তো এত লোক আসবে তার জন্য প্রস্তুত ছিলাম না ঠিকই, কিন্তু এখন সবাই যখন এসে পড়েছে তখন কেউ খালি মুখে ফিরে যাবে না। আরে শুভদি, কিন্তু খাওয়াবেটা কি? রান্না তো হতে টাইম লাগবে। আর ঠিক ব্যবস্থা হবে। কিন্তু বড়দা ভাই তো বলছো ওদিকে চেঁচামেচি শুরু করে দিয়েছে, তুমি সেটা সামলাবে কি করে? তুমি একটা কাজ করো, তুমি আরও কম্বল চাদরের ব্যবস্থা করো, আর সবাইকে গিয়ে বলো যে 5 মিনিটে খাবার আসছে। 5 মিনিটে তুমি কি করবে শুভ? দেখো, মা জগদ্ধাত্রীর আর এক রূপ হচ্ছে মা অন্নপূর্ণা। যে বাড়িতে মা জগদ্ধাত্রী অধিষ্ঠান করছে সেই বাড়িতে কোনোদিনও অন্ন কম পড়বে না। আপনারা দয়া করে একটু শান্ত হয়ে বসুন, আপনাদের খাবার আসছে প্লিজ। সবাই একটু শান্ত হন, 5 মিনিটের মধ্যে খাবার আছে। শুভর সঙ্গে কথা হলো, বলো 5 মিনিটের ব্যবস্থা করছে। 5 মিনিটে এত লোকের খাবার করতে? হ্যাঁ, মানে 5 মিনিটের মধ্যে পারবে এতজনের রান্না করতে? বললো তো, তাই এবার আমি কি বলবো? প্ল্যান মতন কাজ হচ্ছে গুরুদেব। প্রচুর লোকজন ঢুকিয়ে দিয়েছে ওদের নারায়ণ সেবার জায়গায়, খাবারও শেষ হয়ে গেছে। ওই শুভলক্ষ্মীরা এখন রান্নাঘরে ব্যস্ত, তাই এদিকেও লোকজন খেতে গিয়ে চেঁচামেচি শুরু করেছে বলে বাকিরা তাদেরকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। এটাই সঠিক সময়, এই সুযোগেই আমরা আসল কাজটা ঠিক সেরে নেব। সত্যি তো এটা ম্যাজিক। শুভ, 5 মিনিটের মধ্যে এত খাবার জোগাড় করলি কোথা থেকে তুই? কি হলো শুভলক্ষ্মী? চাল আর ডাল 2 জায়গায় রাখলে কেন? একসাথেই তো বসানো হবে। ঠাম্মি শিখিয়েছেন যে ভালো গৃহস্থ বাড়িতে সব সময় রান্নার সময় 1 মুঠো চাল বেশি নিতে, তাহলে বাড়িতে যদি হুট করে অতিথি এসেও পড়ে কেউ যাতে খাবার না পায় এরকম অবস্থা যেন না হয়। আর কত 5 মিনিট দেখবো? 5 মিনিট কত কত তো অনেক 5 মিনিট চলে গেল। কাউকে না খেয়ে যেতে হবে। তোমাদের সকলের জন্য গরম গরম খিচুড়ি আর তরকারি চলে এসেছে। তোমরা সবাই বসো, আমি তোমাদেরকে পরিবেশন করে দিচ্ছি। চলে গেছে আমার মাথায় মেরে। কি বলছো? আমার মেয়েকে কারা নিয়ে গেল? তোমার মায়ের জীবন থেকে এত সহজে আমি যাব না সোনা। এখনো যে অনেক বদলা নেওয়া বাকি আছে, সেই জন্যই তো তোমার মায়ের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে তোমাকে তুলে এনেছি। এখন তোমার মা না খুঁজে পাবে আমাকে, না খুঁজে পাবে তোমাকে। সারা জীবন তোমার মা সন্তান হারানোর যন্ত্রণায় ছটফট করবে। এক্স্যাক্টলি এই শাস্তিটাই আমি তোমায় দিতে চেয়েছিলাম শুভলক্ষ্মী। আকাশ সেন ইজ ব্যাক।